আমার রংপুরের বাবাজিরা রে, কোনো দিকে নজর নাই, আর অল্প মাত্র আলোচনা হয়ে যাবে। মানুষগুলো যখন হাসরের দিন, যখন মাথার উপর যখন সূর্যটা চলে আসবে, মানুষগুলো বলবে আল্লাহ আপনি তাড়াতাড়ি বিচার শুরু করে দেন, আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ। এইবার আমার আল্লাহ কিছু মানুষকে জান্নাতের ফয়সালা করিয়া দিয়ে দিবেন। আল্লাহ যেন আপনাকেও আমাকে জান্নাতের ফয়সালা করেন, আমিন বলেন। আমার রংপুরের বাবাজিরা রে, প্লিজ প্লিজ কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। কিছু মানুষ জাহান্নামে চলিয়ে যাবে। দীর্ঘদিন যখন মানুষগুলো যখন জান্নাতের মধ্যে বসবাস করবেন, আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন, ও জান্নাতি ব্যক্তিরা তোমরা জান্নাতের মধ্যে কেমন আছো? জান্নাতি ব্যক্তিরা বলবেন, মালিক আল্লাহ জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, আমরা সব পেয়েছে গো আল্লাহ। আল্লাহ বলবে, না না, জান্নাতের মধ্যে একটা জিনিস পাও নাই। আল্লাহু আকবার, আরো জোরে জোরে আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিরা বলবে, মালিক জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, সব পেয়েছি আল্লাহ। জান্নাতি ব্যক্তিরা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ ডাক দেন, আল্লাহ আপনি সব দিয়েছেন আল্লাহ, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলবেন, না না, একটা জিনিস পাও নাই। জান্নাতি ব্যক্তিরা পাগল হয়ে যাবে, কি চাইলাম না, কি পাইলাম না। বন্ধুরে সামনে আরো মজার ঘটনা আসবে ইনশাআল্লাহ, কোনো দিকে নজর দিবেন না প্লিজ বন্ধুরে, ওটাউটি করবেন না। এইবার আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে বলবে, ও জান্নাতি ব্যক্তিরা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতেই থাকো, চাইতেই থাকো। বিভিন্ন জিনিস আল্লাহর বান্দা বান্দিরা জান্নাত থেকে চাইতে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু দিয়ে দিবেন। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না না ও মানুষ, এখনো কিন্তু তোমরা ওই জিনিসটা পাও নাই, সেই জিনিসটা আমি আল্লাহ রব্বুল আলামিন দিলাম না। জান্নাতি ব্যক্তিরা পাগল হয়ে যাবে, আল্লাহ কি বলবে, আল্লাহ আমরা তো জান্নাতের মধ্যে সব পেয়েছি। বলুন তো বন্ধুগণ, জান্নাতের মধ্যে আরামের জায়গা না কষ্টের জায়গা? আরো জোরে বলেন, জান্নাতের মধ্যে আরামের জায়গা না কষ্টের জায়গা? আমার বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও জান্নাতি ব্যক্তিরা এখন পর্যন্ত তোমরা একটা জিনিস পাও নাই। কয়টা জিনিস? একটা জিনিস পাও নাই। জান্নাতি ব্যক্তিরা বারংবার বারংবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক কিছু চাইতে থাকবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, ও জান্নাতি ব্যক্তিরা প্লিজ তোমরা আরো চাও, কিন্তু তোমরা এখন পর্যন্ত তোমরা চাও নাই, পাও নাই। জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ
পাইলাম না কি পাইলাম না। বলুন তো রংপুরে বাবাজিরা আমার, যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন আপনারা দুনিয়ার মধ্যে মাসলা বিষয়, হুজুরদের নিকটে যান কি যান না? যান কি যান না? গিয়ে বলেন হুজুর আমরা একটা সমস্যার মধ্যে মাসলা বিষয়ে পড়েছি, বলুন তো এই মাসলাটা কেমন হয়ে যাবে? জান্নাতের মধ্যে আলেম ওলামা থাকবে কি থাকবে না? আমার বন্ধুরে সমস্ত মানুষগুলো আলেম ওলামার নিকটে চলে যাবে, গিয়ে বলবে আলেম ওলামা হুজুর আমরা একটা জান্নাতের মধ্যে সমস্যায় পড়েছি। আলেম ওলামা বলবে ও জান্নাতি ব্যক্তিরা, জান্নাতের মধ্যে তো কোনো প্রকার সমস্যা হওয়া কথা নাই, জান্নাতের মধ্যে কোনো সমস্যা নাই। এইবার জান্নাতি ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে মালিক আমরা কি পাইলাম না? আল্লাহ রব্বুল আলামিন বলবে ও জান্নাতি ব্যক্তিরা তোমরা আলেম ওলামার জন্য কোটে চলিয়া যাও, আলেম ওলামাকে জিজ্ঞাসা করো। আবার জান্নাতি ব্যক্তিরা আলেম ওলামার নিকটে চলে যাবে, আলেম ওলামার নিকটে চলে গিয়ে বলবে হুজুর আমরা কি পাইলাম না কি চাইলাম না? আলেম ওলামা বলবে হা হা মানুষ তোমরা এখন পর্যন্ত একটা জিনিস পাও নাই। সুবহানাল্লাহ। এইবার মানুষগুলো বারবার প্রশ্ন করবেন আলেম ওলামাকে। এক পর্যায়ে আলেম ওলামা বলবে হা হা তোমরা যে জিনিসটাই এখন পর্যন্ত আল্লাহর নিকটে চাও নাই পাও নাই, সেটা হলো তোমরা এখনো কি আল্লাহ তাআলাকে দেখেছো? আল্লাহু আকবার। জান্নাতে সব আছে কিন্তু আল্লাহকে এখন পর্যন্ত দেখে নাই। বলুন তো আল্লাহকে দেখার ইচ্ছা হয় কি হয় না? আমার রংপুরের বাবাজিরা রে, কত মানুষ হসপিটালের মধ্যে, কত মানুষ অসুস্থর মধ্যে আল্লাহকে আল্লাহ 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 বলে ডেকেছে। ঘুমের মধ্যে গভীর অন্ধকারের মধ্যে ঘুম ভেঙে গিয়েছে, অটোমেটিক জবান থেকে আল্লাহ ডাকটা আসে কি আসে না? আমার বন্ধুটি মুসিবতে পড়লে কতবার মানুষ দিনের মধ্যে আল্লাহকে আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহ এইবার জান্নাতি ব্যক্তিরা একটি আওয়াজ দিবেন, আটটা জান্নাতের বাসিন্দারা একটা স্লোগান দিবে আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আমার বন্ধুগণ আটটা জান্নাতের নাজ ও নিয়ামত গুলো ভুলিয়া যাবে, শুধুমাত্র একটি আওয়াজ আল্লাহ আপনাকে দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আর জোরে আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে বলবে হা হা জান্নাতি ব্যক্তিরা তোমরা এখন পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে দেখো নাই, আমি আল্লাহ তোমাদের সামনে এখন আমি আল্লাহ রব্বুল আলামিন হাজির হব। আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন একটি দিন তারিখ ঠিক করবেন। ওই দিন তারিখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা বসার একটা স্থান করবেন, স্টেজ করবেন। আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনকে রিসিভ করে নিয়ে আসবেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার নবী রাসূল আল্লাহ তাআলাকে রিসিভ করে নিয়ে আসবেন। ডান দিকে থাকবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বাম দিকে থাকবেন হাজার হাজার পয়গম্বর সাহাবায়ে কেরাম মানুষ। আল্লাহু আকবার। মাঝখান থাকবেন আমার আল্লাহ, ডান দিকে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে থাকবেন দাউদ পয়গম্বর। আল্লাহ রব্বুল আলামিন
তাকে রিসিভ করে নিয়ে আসা হবে। ও বাঙালি মুসলমান, বলুন তো আজকের স্টেজের মধ্যে স্টেজ যখন বানানো হয়েছে, মাহফিল যখন শুরু করা হয়েছে, বলুন তো কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে শুরু করা হয়েছে কি হয় নাই? হয় নাই? এই কোরআনের তেলাওয়াত দিয়ে কি হয়েছে? শুরু করা হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন যেই মাত্র স্টেজের মধ্যে আসবেন, মাঝখানে বসে যাবেন আপনার আমার প্রতিপালক, আপনার আমার আল্লাহ। একটিবার দয়ার মায়ার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আরো জবান করে ডাক দেওয়া, আরো একবার জবান করে ডাক দেওয়া। আমার রংপুরের বাবাজিরা রে, যেই মাত্র আল্লাহ রব্বুল আলামিন স্টেজের মধ্যে আসবেন, মাঝখানে বসে যাবেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বসে যাবেন, ডান দিকে বসে যাবেন, বাম দিকে বসে যাবেন দাউদ পয়গম্বর। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার বুকে আল্লাহর রাসূলের পরে কোন নবীর কণ্ঠ সুন্দর ছিল? ঠিক নেই? এত সুন্দর কণ্ঠ ছিল, তেলাওয়াত যখন করেছিল সমুদ্রের মাছ এসে কান পেতে শুনতো, গর্তের পিপিলিকা কাছে এসে বসতো, সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গলের হিংস্র প্রাণী কাছে এসে বসতো, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও জান্নাতি ব্যক্তিরা, আল্লাহ রব্বুল আলামিন মাঝখানে বসে যাবেন, ডান দিকে বসে যাবেন আমার আপনার পয়গম্বর, বাম দিকে বসে যাবেন দাউদ নবী বসে যাবেন। আল্লাহ বলবেন ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা কি একটু কোরআন কারিমের তেলাওয়াত শুনতে চাও? জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ আমরা এখন কোরআন কারিমের তেলাওয়াত শুনতে চাই। আপনারা কি কোরআন কারিমের তেলাওয়াত শুনতে চান? কারা কারা তেলাওয়াত শুনতে চান আল্লাহকে দেখাইয়া দান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। কোনো দিকে নজর নাই। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন ও দাউদ নবী, দুনিয়ার বুকে তো তোমার কণ্ঠ সবচাইতে সুন্দর ছিল, তুমি একটু তেলাওয়াত করে শোনাইয়া দাও। লিল্লাহি তাকবীর। দাউদ নবী তেলাওয়াত করবেন সূরা মুজাম্মিল। সূরার নাম কি? সূরার নাম কি? মুজাম্মিল। 29 পারার 6 নম্বর সূরা। 29 পারার 6 নম্বর সূরার নাম কি? সূরা মুজাম্মিল। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মেশরি কণ্ঠে। কি কণ্ঠে? মেশরি কণ্ঠে শুনবেন? থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب رب
রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহু আকবার। সূরা ইয়াসিন। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি ব্যক্তিরা কেমন লেগেছে? জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ জান্নাত ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা তো আমি তেলাওয়াত করলাম আমার কণ্ঠ দিয়ে, ঠিক আছে? দাউদ নবী তেলাওয়াতটা কেমন হবে চিন্তা করা যায়? বলবে আল্লাহ জান্নাতের সমস্ত কিছু ভুলে গিয়েছি। জান্নাতে যে ছিল ওরা গেছলো ভুলে যাবে তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সকলকে ওই মজমায় ওই বৈঠকে বসার তৌফিক দান করেন আল্লাহ। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি ব্যক্তিরা তোমরা কি এর চাইতেও সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? আপনারা শুনতে চান? মাশাআল্লাহ। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার কোরআন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই নবীর উপর আয়াত নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, আজকের দিনে সেই নবী নিজ কণ্ঠে জান্নাতি ব্যক্তিদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আপনার পয়গম্বর তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? ইয়াসিন। দীর্ঘক্ষণ তেলাওয়াত করবেন, মানুষগুলো পাগল হয়ে যাবে। আর এই চমকাই থাকবে, মানুষগুলো দুলতেই থাকবেন দুলতেই থাকবেন। মানে এর মতন মজা দুনিয়া ও আখিরাতে জান্নাতের মধ্যে কিচ্ছু পায় নাই। সুবহানাল্লাহ বলুন। এত মজা লাগবে তেলাওয়াত, আমার আপনার পয়গম্বর তেলাওয়াত করবেন। আল্লাহ সকলকে আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার তৌফিক দান করুন। তেলাওয়াত করবেন সূরার নাম কি? ইয়াসিন। কোন মানুষ যদি দৈনন্দিন এই সূরা ইয়াসিন A to Z তেলাওয়াত করে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 10 খতম কোরআনে কারীমের তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে, রব্বে কারীম আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে 10 খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি কোরআন পড়তে মজা লাগে না? গান শুনবার? গান শুনিও না। গান শুই না তোমার দিমাগ নষ্ট করেছো, চোখ নষ্ট করেছো, হাত নষ্ট করেছো, পা নষ্ট করেছো, সমস্ত কিছু নষ্ট করেছো, গুনাহ করেছো, দিল নষ্ট হয়েছে। এইরকম অবস্থা যদি মারা যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও যুবক, তোমাকে বলতে চাই, তুমি যখন রাত্রিবেলায় দরওয়াজা জানালা বন্ধ করে গভীর অন্ধকারের মধ্যে গুনাহ করো, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার আত্মীয় স্বজন কেউ জানে না, কিন্তু আমার রব জানে কি জানে না? বলো, ওই যেই চক্ষু দিয়ে তুমি গুনাহের আসবাবপত্র দেখো, আমার মালিক ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ওই চোখকে অন্ধ বানাতে পারে কি পারে না? যেই হাত দিয়ে তুমি গুনাহের জিনিসকে সামনের দিকে নিয়ে যাও, আরে সেই শক্তিতে কে দিয়েছেন? ওই মালিক ইচ্ছে করলে তোমার হাতকে অবশ করার মতন ক্ষমতা রাখে কি রাখে না? যেই জবান দিয়ে তুমি অশ্লীল ভাষায় কথা বলো, অনর্থক কথা বলো, বেহুদা কথা বলো, নাপাকি কথা বলো, গুনাহের কথা বলো, বলুন তো ওই জবানকে মুহূর্তের মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলা বন্ধ করার মতন ক্ষমতা রাখে কি রাখে না? গুনাহ করিও না, তোমার হাতে ধরে পায়ে পড়ি। আমার মালিক বলেন, আমি আল্লাহ যদি দয়া না হইতো, মায়া না হইতো, মুহূর্তের মধ্যে তোমাকে গুনাহের কারণে আসমান থেকে আগুন এসে তোমাকে ধ্বংস করে দিত। তোমার যে গুনাহ, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার কেউ জানে না, জানেন কে? বলো, ওই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? মাফ নেওয়া দরকার আছে না নাই? এই বিষয়ে আমি কথা বলবো না। যদি আমার মালিক আগামীতে কোনো সুযোগ করে এদিকে অত্র এলাকায় আসার মতন, ইনশাআল্লাহ আমি এই ইস্তিগফার তওবা ইস্তিগফার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে বলবেন কাকে? আমার নবীকে। নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো নাম
নাম বলবেন। যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার নবীর নাম কি, মুহাম্মদ খালি বলবে? এ টু জেড পুরো নাম বলবে, কারণ আমার নবীর দাম সবচেয়ে বেশি। আল্লাহর পরে যদি কারো স্থান হয়, তিনি কে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার রাসূলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। তেলাওয়াত করবেন আমার নবীর সূরা ইয়াসিন। সূরার নাম কি? ইয়াসিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون কেমন লাগে? হায় হায়, এত মজা, এত ম্যাগনেট কোরআনের মধ্যে আছে। সারা বিশ্ব একদিকে, কোরআনের মুজিজা একদিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সকলকে কোরআন বুঝা পড়া তৌফিক দান করুক। আমার তো আফসোস লাগে 50, 60, 70 বছর বয়স যদি বলে তুমি কোরআন পড়তে পারো, হ্যাঁ অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক শিক্ষায় শিক্ষিত, যদি বলে কোরআন পড়তে পারো, হুজুর একটু সমস্যা আছে। কি বলে? একটু সমস্যা আছে। হায় হায়, আফসোস লাগে। কি শিখলাম জীবনে, কি শিখলা জীবনে? হায়, আল্লাহ সকলকে কোরআন পড়ার তৌফিক দান করুক। আরো শুনবেন? আচ্ছা চলুক, তাহলে চলুক, চলো থাকবেন তো? আচ্ছা, এইবার আমার বন্ধুগণ, আমার ভাইজান, কোন দিকে নজর নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও জান্নাতি ব্যক্তিরা, তোমাদের কাছে আমার নবীর তেলাওয়াত কেমন লেগেছে? জান্নাতি ব্যক্তিরা এক বাক্যে বলবে, মালিক আমাদের কাছে সব চাইতে ভালো লাগছে। এইবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা কি এর চাইতে সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? আপনারা কি আমার নবীর চাইতে সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চান? আল্লাহু আকবার বলেন। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, আজকের দিনে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনুল কারীম নিজে আমি আল্লাহ তোমাদেরকে শুনাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা আর রহমান। সূরার নাম কি? সূরা আর রহমান। দেখি শরবত আচ্ছা, সূরার নাম কি? সূরার নাম কি? আর রহমান। এটা দিয়ে শেষ করে দিব, অনেক রাত হয়ে গেছে। আদান দেবে কে? গজল দেবে কে? আরো তো মেলা কিছু আছে তো। তাহিরি কথা, তাহিরি
কয় তাহিরি কোন না 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 তাহিরি না যেটা চলছে এটা চলুন নাকি? এবার আসেন আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। তেলাওয়াতটা কেমন হবে? আরে যেই কোরআন আমার রব নিজে নাজিল করছেন নবীজির উপর, উনি তেলাওয়াত করছেন, আর যেই কোরআনটা নিজের কাছে রেখে দিয়েছেন, ওই কোরআনটা তেলাওয়াত আমার রব যখন নিজ কণ্ঠে তেলাওয়াত করবেন, আমি আপনাকে বুঝাইতে পারবো না কি কত যে মজা লাগবে, বুঝাইতে পারবো না। জান্নাতি ব্যক্তিরা মালিকের যখন তেলাওয়াত শুনবে তো বেহুশ হয়ে যাবে, এত মজা লাগবে, মজায় বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত করবেন আমার আপনার আল্লাহ সূরা আর রহমান। সূরার নাম কি? আর রহমান। দেখেন তেলাওয়াত করবেন। ইকো দাও বেশি বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام
فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان কেমন লাগে? গান শুনি নষ্ট করছে দিল। কি মনে করছো কোরআন তোমার এটাকে লড়া দেবে? তোমার হাত ঠিক থাকবে না, পা ঠিক থাকবে না। যখন তেলাওয়াতের মজা পাবা না, দুনিয়ার সব কিছু লাত্তি দিতে রাজি হবা। এত মজা ম্যাগনেট আছে এর তেলাওয়াতের মধ্যে। সেই মজা পাইলে দুনিয়ার সব কিছু ভুলে যাবা। আল্লাহ সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।